ধসে পড়েছে স্কুলের ছাদের একাংশ, দেওয়ালে বড়সড় ফাটল, চুইয়ে পড়ে বৃষ্টির জল, ক্লাসরুমে বিষধর সাপের আড্ডা। এরই মাঝে প্রাণের ঝুঁকি নিয়ে পঠন পাঠন চলছে দুর্গাপুরের কাকসার রাজবাঁধ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে শিক্ষা দপ্তরকে জানানো হলে পরিদর্শনে আসেন আধিকারিকরা। এসেছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারও, কিন্তু সমস্যার সমাধান আজও হয়নি। এই জন্য আমি বহু জায়গায় দরখাস্ত দিয়েছি এবং সরকারি আধিকারিক তারা কথা দিয়েছেন যে তারা শীঘ্রই ব্যবস্থা নেবেন। আমি মাননীয় মন্ত্রী মহাশয় প্রদীপ মজুমদার মহাশয়কেও দরখাস্ত দিয়েছি, বিদেশ চেয়ারম্যানকেও দেওয়া হয়েছে। ওনারা আমাকে আশ্বাস দিয়েছেন। ভয় আতঙ্কের সাথে খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। মানে আমরা সবসময় ভয় পাই। এটা তো মানে যখন বর্ষাকাল হয় তখন তো মনে হয় যে বাচ্চাদের মাথায় পাশে ভেঙে পড়ে, মানে যে কোনো সময় বড় বিপদ ঘটে যেতে পারে। স্কুলে প্রায় 43 জন পড়ুয়া, 3 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। কি হবে পড়ুয়াদের ভবিষ্যৎ তা ভেবে কুল পাচ্ছেন না অভিভাবকরা, আতঙ্কে পড়ুয়ারাও। সব ফেটে গেছে, তখন হঠাৎ যদি পড়ে যায়, তারপর এমনি সাপও রয়েছে, যদি ভয় লাগে। কি রয়েছে? সাপ। কোথা থেকে? এই তো এগুলো তো কাটাকুটি থাকে। কাটার ভেতর? হ্যাঁ। ভয় লাগে? আমার স্কুলটা পরিষ্কার পরিচ্ছন্ন এটাই তো চাই। ভয় লাগে পাঠিয়ে বাচ্চাকে? হ্যাঁ, ভয় লাগে। কেন? কারণ সাপের ভয়। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস কাকসার শিক্ষা দপ্তরের আধিকারিকের। এবং ওর একটু কন্ডিশনটা একটু খারাপ আছে, সেটা আমরা দেখেছি। অলরেডি ইঞ্জিনিয়ার সাহেব উনি দেখে এসছেন এবং উনি ভেটিং এস্টিমেট করেছেন এবং আমরা ডিপার্টমেন্টও পাঠিয়েছি। আশা করছি খুব তাড়াতাড়ি এই কাজটা শুরু হবে এবং সমাধান হয়ে যাবে। স্কুলের কিছু ফান্ডের ব্যবস্থা করা হবে, খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে, জানান কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি। এবং স্কুল পারপাস আমরা বেশ কিছু ফান্ড খুব দ্রুত অ্যালট করছি। এই বর্ষাকালে কীভাবে সামাল দেওয়া যায় আমরা চিন্তা ভাবনা করছি। খুব তাড়াতাড়ি আমরা আপনার ওই স্কুলটার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছি। এ বিষয়ে তৃণমূল সরকারকে কটাক্ষ বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুইয়ের। তৃণমূল সরকার আসার পর থেকে প্রাইমারি স্কুল শুধু নয়, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রায় 8,500 স্কুল প্রাইমারি বন্ধ। এই যে প্রাইমারি স্কুল বা সরকারি স্কুল বন্ধ করে দিয়ে আমাদের যারা প্রাইমারি স্কুল চলে যাওয়ার জন্য আর সেখানে বড় মনোভাব বলেই ঘটনা ব্যাপার ঘটছে। এর বিরুদ্ধে আমরা আগে বলেছি। এই সরকারি স্কুলই একমাত্র ভরসা এলাকার পড়ুয়াদের, কিন্তু সেই স্কুলেরই বেহাল দশা হলে কোথায় যাবে পড়ুয়ারা? কি হবে পড়ুয়াদের ভবিষ্যৎ? পড়াশোনা নয়, এখন রীতিমতো আতঙ্কে ভুগছে রাজবাঁধ যে নিম্ন বুনিয়াদী যে স্কুল রয়েছে, বিদ্যালয় রয়েছে, সেই বিদ্যালয় যারা পড়ুয়া রয়েছে এবং পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকা সবাই। এখন এর থেকে পরিত্রাণ কোন পথে দেখার বিষয় সেটা। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।